শারীরিক নির্যাতনের কারণে আমি ঠিকমতো পড়ালেখা করতে পারছি না। কক্সবাজার গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা। আমার দাদা দাদি ও চাচার নির্যাতনে আমার পরিবার আজ অতিষ্ঠ। আমার দাদি এ পর্যন্ত আমার বাবার বিরুদ্ধে মোট 4টি মামলা করেছেন, যার মধ্যে একটি মামলায় আমার মা এবং আমাকে ফাঁসানো হয়েছে। এসব মামলা আমি বর্তমান ওসি স্যারের সাথে কথা বলেছি। উনি বলেছেন নিজে এসে তদন্ত করে দেখবেন। সামনে আমার ইন্টার পরীক্ষা। তাদের মামলা, মোকদ্দমা ও শারীরিক নির্যাতনের কারণে আমি ঠিকমতো পড়ালেখা করতে পারছি না। তাদের এমন নির্যাতন থেকে আমি এবং আমার পরিবার মুক্তি চাই। সেই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমার দাদির আরো 2 সন্তান থাকার পরও আমার বাবাকে মানসিক ও আর্থিক নির্যাতন করে আসছেন। এমনকি পারিবারিক সম্পত্তি থেকেও বাবাকে বঞ্চিত করেছেন। শুধু আমার বাবা দাদার দেওয়া দানপত্র জমিতে আমরা বসবাস করছি। আমার বাবা আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতি মাসে আমার দাদিকে 5,000 টাকা ভরণ পোষণ দিয়ে আসছে। তারপরও আমার দাদি মন ভরাতে পারেননি। আমার বাবা আমার দাদি দাবি প্রতি মাসে 15,000 টাকা করে দিতে হবে তাকে, যা আমার বাবার পক্ষে অসম্ভব। জানিয়ে রাখতে চাই, আমার দাদির আরো 2 ছেলে সন্তান রয়েছে। তাদের আর্থিক অবস্থা আমাদের চেয়েও ভালো। তারপরও আমার দাদি আমার বাবার বিরুদ্ধে বিভিন্নভাবে মামলা ও মিথ্যা সংবাদ করে আসছেন, যার মূল আমার চাচা শামসুল আলম কাজল ও আমার দাদা আমার বাবাকে ব্যবসায়িকভাবে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। একে একে আমার বাবার কাছে লাগোয়া সুপারি বাগান অতিরিক্ত অর্থের বিনিময়ে নিয়ে নিচ্ছেন, যার ফলে আমার বাবা আজ ক্ষতিগ্রস্ত, ঋণগ্রস্ত। মূলত আমার চাচা কাজল আমার বাবার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য আমার দাদা দাদিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। তাছাড়া সমস্ত মামলা ও ষড়যন্ত্রের অর্থদাতা আমার চাচা। সংবাদে দেখলাম আমার বাবা নাকি মাদক ব্যবসায়ী। আপনারা খবর নিয়ে দেখবেন। আমার বাবার পেশা একজন বিশিষ্ট সুপারি ব্যবসায়ী। রামু সবাই আমার বাবাকে একজন সৎ ব্যবসায়ী হিসেবে জানে। জানিয়ে রাখতে চাই, আমার দাদিকে টাকা দিতে পারলে আমার বাবা ভালো ছেলে, আর না দিতে পারলে আমার বাবা মাদক ব্যবসায়ী হয়ে যায়। আমরা তাদের এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানাই। আমার চাচা বিগত স্বৈরাচার আমল থেকে আমার বাবাকে নির্যাতন করে আসছেন, যা বর্তমানে আমার দাদিকে দিয়ে চলমান রেখেছেন তিনি আওয়ামী লীগ নেতা হিসেবে সবাই জানেন। তার নির্যাতনের কারণে আমরা অতিষ্ঠিত। আমরা তার হাত থেকে মুক্তি চাই। সেই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক। আমার মা আমার বাবার ফুফু সাবেকুন্নাহার থেকে ছাড় করা জায়গা আমার দাদা সহ উপস্থিত থেকে বায়নামা করেছিল 2023 সালে। জায়গা বায়নামার ভিত্তি ডকুমেন্ট সহ আমাদের কাছে আছে। পরে আমার মাকে ষড়যন্ত্র করে জায়গা না দেওয়ার জন্য আমার বাবা ফুফু সাবেকুন্নাহার নিজের মাথা নিজে ফেটে আমার দাদা সাক্ষী হয়ে মিথ্যা মামলা দায়ের করেন, যে মামলা কোনো তদন্ত ছাড়া 6 তারিখ 4 মাস 25 তারিখে তৎকালীন ওসি এন্ট্রি করেন। সেই সাথে একই দিনে আমি সহ আমার বাবা মাকে জড়িয়ে কিভাবে 2টি মামলা, তার কোনো যৌক্তিক কারণ আমরা দেখছি না। আমরা যেভাবে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছি, এই নির্যাতন থেকে মুক্তি চাই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাড়াতাড়ি এই মামলাগুলো তদন্ত করা হোক। আমি একটা ঘটনা আপনাদের জানিয়ে দিতে চাই। প্রায় 20 বছর আগে একটা ঘটনা হয়েছিল, যেটাতে আমার বাবাকে ষড়যন্ত্রভাবে শামসুল আলম কাজল ফাঁসিয়েছিল। ওই একটা ভিডিও শামসুল আলম কাজলের কাছে আছে। এই ভিডিও নিয়ে দীর্ঘদিন যাবৎ আমার বাবাকে ব্ল্যাকমেইল করে আসতেছে। আমার বাবা সারা 8 করা জায়গা খতিয়ান আর দলিল অনুযায়ী আমার বাবার মালিক। 7 করার মধ্যে আমাদের বাড়িঘর, বাকি 1.5 করা জায়গা আমাদের রাস্তা। শামসুল আলম কাজল আমাদের রাস্তা বন্ধ করে রেখেছে সুপারি মটকা দিয়ে। আমরা এই ছবিগুলো দিয়েছি, আপনারা সুষ্ঠুভাবে বিচার করেন। উনি এখনো আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে আমাদের নির্যাতন করতেছে। আমি আপনাদের কক্সবাজার জেলা পুলিশ সুপার মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করতেছি, এই আওয়ামী লীগ নেতাকে দ্রুত আইনের আওতায় আনা হোক। ওদের বিরুদ্ধে পারিবারিক দ্বন্দ্বের কারণে পাল্টাপাল্টি অভিযোগ দিচ্ছে থানা এবং কোর্টে। ঘটনা তদন্ত দিন।